প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন পরে আবার তোমাদের মুখোমুখি হয়েছি। এই সংকট এত দীর্ঘ হবে এমন ভাবনা মনের মধ্যে ছিল না। বারবারই আশার আলো দেখছিলাম যে তোমাদের সঙ্গে দেখা হবে। আবার নতুন করে ভাবতে হচ্ছে, জানি না সেই শুভক্ষণ কতদিন পরে আসবে। তারপরেও আমরা দৌলতপুর কলেজের শিক্ষকবৃন্দ এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে তোমাদের সামান্য হলেও কিছুটা উপকারে লাগবে এই আশা মাথায় নিয়েই ক্লাস নিয়ে যাচ্ছি। আজকে বাংলা সম্মান প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করতে চাই। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদী। এই সাম্যবাদী কাব্যগ্রন্থে 11টি কবিতা আছে, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কবিতাই গুরুত্বপূর্ণ। এক একটি কবিতায় একদিন ক্লাস নিলেও সুন্দর করে নেওয়া সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আজকে যেহেতু আমরা প্রতিনিয়তই ক্লাস নিতে পাচ্ছি না, আমার প্রিয় শিক্ষার্থীদের শুধু কৌতূহল জাগ্রত করবার জন্যে যে সাম্যবাদী কাব্যগ্রন্থে কি আছে এটুকু মনের মধ্যে একটি ভাবনা জাগিয়ে তোলবার জন্যে খুবই সংক্ষেপে আমি কবিতাগুলো বিষয়ে একটু হলেও আলোকপাত করে তোমাদের মধ্যে এই পড়ার আগ্রহটা তৈরি করতে চাই। আজকে কাজী নজরুল ইসলামের জীবনী নিয়েও বিস্তৃত কথা বলবার সুযোগ নেই, কারণ ওই কবিতা নিয়ে কথা বলতেই চাই। মূলত আমরা জানি কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। সেই বেড়ে ওঠা কাজী নজরুল ইসলাম সাহিত্য রচনা করতে যে জেল খেটেছেন, তার বই বাজেয়াপ্ত হয়েছে। এই সমস্ত নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা কাজী নজরুল ইসলাম 1925 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর প্রকাশ করেন সাম্যবাদী কাব্যগ্রন্থ। এর আগে একটু বলে নিই, কাজী নজরুল ইসলাম কিন্তু এই 1925 খ্রিস্টাব্দের দিকে এসে রাজনীতিতে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন। মাঠে ময়দানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, মেশার চেষ্টা করেছেন, রাজনীতির নির্বাচনী কাজ করেছেন। তিনি প্রাদেশিক কংগ্রেস কমিটির সদস্য হয়েছেন। তারপরে মজুর স্বরাজ পার্টি তার অংশ হিসেবে গড়ে তুলেছেন কলকাতাতে। তারপরে শ্রমিক প্রজা স্বরাজ দলের সাপ্তাহিক মুখপত্র হিসেবে নাঙ্গল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সক্রিয়ভাবে নিজে দায়িত্ব পালন না করলেও তার নামটা সেখানে সংযুক্ত থেকেছে, এবং তিনি মূলত নাঙ্গল পত্রিকার মধ্য দিয়ে তার নানা কবিতা সেখানে লিখেছেন, এবং সেই কবিতার জনপ্রিয়তার কারণেই নাঙ্গল পত্রিকা কিন্তু অনেকটা জনপ্রিয় হয়ে ওঠে। সেই কাজী নজরুল ইসলাম কি ভাবছেন? আমরা তো অগ্নিবীণা কাব্যগ্রন্থে তার বিদ্রোহের কথা জানি, যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রলিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই যে সাধারণ মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তার জীবন উপলব্ধি থেকে পাওয়া, তার জীবন সংগ্রাম থেকে পাওয়া, তার সমাজ থেকে পাওয়া। তিনি এই সাধারণ মানুষের কাতারের একজন। ফলে রবীন্দ্রনাথ যে প্রত্যাশা করেছিলেন যে যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি, এই মাটির কাছাকাছি থাকা কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতায় সাম্যবাদ, শুধু অর্থনৈতিক সাম্য না, সমাজে যে নানা রকম বৈষম্য আছে সেই নানা রকম বৈষম্যকে চিহ্নিত করে তিনি এই কবিতায় সেই সমতা বিধানের জন্যে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্যে যে উদাত্ত আহ্বান জানিয়েছেন, যে দ্ব্যর্থহীন ভাষায় বক্তব্য উপস্থাপন করেছেন, সে অতুলনীয়, অপূর্ব। সেই কবিতাগুলো এই মনোভূমি তৈরিতে কিন্তু একটি
ঐতিহ্য স্বীকার করতেই হয় 1917 সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করেন, সেখানে সমতা প্রতিষ্ঠিত হয়, অর্থনৈতিক যে বৈষম্য সেই বৈষম্য দূর হয়। এই রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সারা বিশ্বের কবির মধ্যেই কিন্তু এই আন্দোলনের জোয়ার লাগে, আন্দোলিত হয়। সাধারণ মানুষের মুক্তি যে সম্ভব, অর্থনৈতিক মুক্তি যে সম্ভব, সাম্য বিধান যে সম্ভব, সেই স্বপ্ন দেখা শুরু করে সারা বিশ্বের এই মানবতাবাদী কবিরা। সেই মানবতাবাদী কবির অন্যতম একজন কবি কাজী নজরুল ইসলাম। তার প্রথম কাব্যগ্রন্থ, সাম্যবাদী কবিতার প্রথম কাব্যটাই হচ্ছে সাম্যবাদী। সাম্যবাদ প্রতিষ্ঠা করবার যে আকাঙ্ক্ষা সেইটা প্রকাশ পেয়েছে। তার প্রথম কবিতাতেই কি বলছেন? গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এই যে ধর্মের যে বৈষম্য, এই বৈষম্য সত্যিকার অর্থেই ভারত মহাদেশের সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই সাম্প্রদায়িক যে বিভেদ, এই বিভেদকে পুঁজি করেই সাম্রাজ্যবাদী শক্তি এদের 200 বছর শাসন করেছে। সেই সত্য উপলব্ধি করেছেন কাজী নজরুল ইসলাম। উপলব্ধি করেই মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি করেছেন যে না, কোনো ভেদাভেদ নেই, মানুষের গান গাই। এই নাঙ্গল পত্রিকায় কিন্তু একেবারে প্রথমে লেখা হতো সেই চণ্ডীদাসের অমর দুটো লাইন, যে শুনহো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই সবার উপরে মানুষ সত্য, এই মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করবার যে স্লোগান, সেই স্লোগান দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন সাম্যবাদী কবিতায়। এখানে আমাদের ধর্মীয় বিভেদ থাকতে পারে, এই ধর্মের বিভেদের নানা সমাধান টেনেছেন, যে আসলে ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, মূলত নিজেকে জানো। আমরা প্রতিটা ধর্মেই যদি খুঁজি, তাহলে প্রতিটা ধর্মেই কিন্তু সত্য কথা বলার কথা বলা হচ্ছে, হক কথা এবং সঠিকভাবে যে রুজিটা করতে হবে, হালাল রুজি করার কথা, মানুষকে কষ্ট না দেওয়া, জীবে দয়া করা, এই সমস্ত ধর্মের যে মূল কথা সেইটা কিন্তু এক। আমাদের বাহ্যিক যে আচার অনুষ্ঠান সেইটার ভিন্নতা আছে, কিন্তু একবারে সত্য নিগূঢ় তত্ত্বের যে ঐক্য, সেই ঐক্যটায় যদি আমরা যেতে পারি তাহলে ধর্মের কোনো বিভেদ থাকে না। কাজী নজরুল ইসলাম সেই সত্য এই কবিতার মধ্য দিয়ে বলছে যে তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ নিজের প্রাণের মধ্যে সকল শাস্ত্র লুকিয়ে আছে। যদি নিজের সত্যটা উপলব্ধি করি, নিজেকে জানি নো দাই সেলফ, অথবা কোরআনের সে আয়াত মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে, তাহলে আর কোনো বিভেদ থাকে না। নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। এইভাবে আমরা সাম্যবাদী কবিতার মধ্যে এই সমতা বিধানের আকাঙ্ক্ষা আমরা দেখি। এরপরে আমরা তার দ্বিতীয় কবিতায় যদি যাই, তাহলে ঈশ্বর, আমরা ঈশ্বরকে খুঁজে বেড়াই বন জঙ্গলে, কিন্তু ঈশ্বর আমার মধ্যেই আছে। বলছে স্রষ্টা রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে, স্রষ্টারে খোঁজা আপনারই তুমি আপনি ফিরিছ খুঁজে। মানে স্রষ্টারে তুমি খুঁজছো মানে নিজেকেই খুঁজে বেড়াচ্ছ, তাহলে আমি কোথায়, এরকম নিজের মধ্যেই স্রষ্টা বর্তমান। সেই সত্য দেখবো যে তার ঈশ্বর কবিতার মধ্যে, বাইরে খোঁজার দরকার নেই, নিজের মধ্যেই স্রষ্টা আছে। সেই নিজের মধ্যে স্রষ্টা তৈরি করতে হবে। মোতাহের হোসেন চৌধুরী যেমন বলছেন যে নিজের মধ্যে একটা আল্লাহ তৈরি করতে হবে। সেই আল্লাহ তৈরি করা যায় কি করে? প্রচুর প্রেম, সৌন্দর্য অনুরাগ, কল্যাণ অনুরাগ, মঙ্গল চেতনা, এই সমস্ত অনুভূতিগুলো সমৃদ্ধ করার মধ্য দিয়ে নিজের মধ্যে ঈশ্বর তৈরি করা যায়, যে ঈশ্বর মানুষকে সুন্দর পথে চলতে সহায়তা করে। এরপরে মানুষ, তার অন্যতম বিখ্যাত কবিতা মানুষ, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু জ্ঞান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই মানুষই সবার উপরে, এই মানুষকেই সবচেয়ে বড় করে দেখতে হবে। মানুষের চেয়ে বড় কিছু নাই। যারা এই ধর্মের বিভেদ টানছে, তিনি ঘৃণা ভরে তাদের এরকমভাবে প্রত্যাখ্যান করেছেন যে মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে, পুজিছ গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই যে মানুষ, অপার সম্ভাবনা, অপার মহিমা, এই মানুষই সবচেয়ে বড়। জীবে দয়া করেছে যেজন, সেজন সেবিছে ঈশ্বরে,
তাহলে এই মানুষের মধ্য দিয়েই তো স্রষ্টাকে সেবা করতে হবে। মানুষকে ঘৃণা করে এই পবিত্র ধর্মগ্রন্থ শুধু চুম্বন করলে আর মানুষকে উপেক্ষা করে গেলে, সামাজিক বৈষম্য রেখে গেলে, পাশের বাড়ির খোঁজ নিলে না, অন্যায় করে গেলে, জমি দখল করলে, হজ করলে, অথচ তোমার মধ্যে সেই সততা তৈরি হলো না, তোমার মধ্যে সেই ন্যায় প্রতিষ্ঠা হলো না, মানুষের জন্য ভালোবাসা তৈরি হলো না। এই ধর্ম দিয়ে, আচার সর্বোচ্চ ধর্ম দিয়ে সত্যিকার অর্থেই ধর্ম পালন হয় কিনা সে সন্দেহ প্রকাশ করেছেন। যে মানুষকে ঘৃণা করে ধর্ম নয়, এই কোরআন তেলাওয়াত করছো মানুষকে আরো ভালোবাসা জন্মানোর জন্যে। সেই মানুষকেই যদি ঘৃণা করো তাহলে সেই কোরআন তেলাওয়াতের মধ্যে, সে পবিত্র ধর্মগ্রন্থ সুমা খাওয়ানোর মধ্যে কোনো মাহাত্ম্য নেই। এই দৃঢ়তার সাথে এই সত্য উচ্চারণ করেছেন তিনি। এইভাবে তার একেবারে সাধারণ মানুষকে তিনি শ্রদ্ধার সঙ্গে দেখেছেন। ওকে চণ্ডাল, চমকাও কেন, নহে ও ঘৃণ্যজীব, ওই হতে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব। যুগে যুগে অনেক একেবারে সাধারণ মানুষ থেকে, একেবারে চাওয়ালা থেকে, একেবারে বাদাম বিক্রেতা থেকে, কাগজ বিক্রেতা থেকে কত বড় বড় মহৎ অবস্থানে গেছে, সেই ইতিহাস আমি দীর্ঘ করতে চাই না, সবার তোমাদের নিশ্চয়ই কিছু কিছু জানা আছে। তো এইভাবে একেবারে নিঃশ্রেণীর মানুষ থেকে অনেক বড় মানুষ হওয়া যায়। ফলে কাউকেই কোনো পর্যায়ে ঘৃণা করা যাবে না। আজ আমি যে অবস্থানে আছি, কাল পরিবর্তন হতে বাধ্য হবেই, এটাই ইতিহাস বলে। ফলে এই মুহূর্তে আমি উচ্চ আসনে আছি বলেই নিচু শ্রেণীর মানুষকে ঘৃণা করব, এই বোধ যেন আমাদের মধ্যে জাগ্রত না হয়। নজরুল ইসলাম তার কবিতায় চমৎকার করে উপস্থাপন করেছেন। পাপ সম্বন্ধে আমাদের যে ধারণা, সেই ধারণা পাপ কবিতায় চমৎকার করে বলছেন যে পাপ আমরা কি করি, আমরা সাধারণত আমরা অন্যের দুর্নাম করি, অন্যের গিল্লা করি, গীবত করি। তিনি তাই দৃঢ়তার সঙ্গে বলছেন, ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগেই নিজেদের পাপ গণো। নিজের পাপ আগে গুনতে হবে, অন্যের পাপ গোনার আগে। অথবা আমরা পাপ কবিতায় যদি এমনটি দেখি যে ধর্ম গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা, হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাটখারা দিয়ে অন্যের পাপ মাপা মানে কি? আমার পাপটাই নানা কিসিমের বাটখারা আছে, অর্থাৎ আমার পাপের পরিমাণ 1 মণ, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, 2 কেজি, এরকম নানা বাটখারা আছে। যে বাটখারা, সব বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি না, একটা বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, তাহলে নিশ্চয়ই তার চেয়ে আমার পাপ অনেক বেশি। এই হচ্ছে আমাদের প্রবণতা, যে নিজের পাপটা, নিজের অন্যায়, আমার নিজের যে দোষ ত্রুটি, সেইটা তেমন করে উপলব্ধি না করে প্রতিনিয়ত আমরা অন্যের দুর্নাম করি, অন্যের পাপ গণি, অন্যকে দুজকে পাঠাই, অন্যকে নাস্তিক বলি, অন্য হচ্ছে একেবারে জাহান্নামে যাবে, এই সমস্ত কথা বলি। কোরআন সে কথা বলে না, ধর্ম সে কথা বলে না। নিজেকে শুদ্ধ করো আগে, অন্যকে আগে। তোমার বিচার করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। তুমি অমুককে কাতেল করা জায়েজ, তোমার এই বিচার করবার ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি। কিন্তু আজকে অনেক মৌলবাদী ধর্মান্ধরা দেখবো যে নানাভাবে ফতোয়া দিয়ে যাচ্ছে, ও কাফের, ও নাস্তিক, ও হচ্ছে, ওকে কাতেল করা জায়েজ। এই অধিকার কোনো মানুষকে দেওয়া হয়নি। স্রষ্টা কখন কাকে ক্ষমা করবেন, কোন কাজের জন্য স্রষ্টা কাকে তার পুরস্কারে পুরস্কৃত করবেন, সে তো রহমতুল্লিল আলামিন, রহমতের মালিক। তার রহমত অশেষ, অপার। সেই অপার রহমতের মালিককে উপেক্ষা করে আমি এখানে কে এমন প্রাইভেট সেক্রেটারি হয়ে গেছি আল্লাহর, যে প্রাইভেট সেক্রেটারি হয়ে আমি তার ফাঁসি দিয়ে যাচ্ছি, তাকে শাস্তি দেওয়ার বিধান দিয়ে যাচ্ছি। এটা করবার অধিকার আমাদের দেয়নি। কাজী নজরুল ইসলাম দৃঢ়তার সঙ্গে এই পাপ বিষয়ে চমৎকার করে কথা বলেছেন। আর এমনকি চমৎকার একটি গল্পের উপস্থাপনা করে দেখিয়েছেন যে এই পৃথিবীতে মানুষ কত প্রতিকূলতার মধ্যেও নিজেকে সৎ রাখবার চেষ্টা করে। ফেরেশতাদের উদাহরণ দিয়ে, এই হারুত মারুত দুজন ফেরেশতাদের চমৎকার একটি গল্প দিয়ে এই পাপ কবিতাটা উপস্থাপন করেছেন। তোমরা দেখবা, সুন্দর, খুব মজার একটি ঘটনা উপস্থাপন করে বলেছেন, নয়না এখানে জাদু জানে সখা, এক আঁখি ইশারায় লক্ষ যুগের মহাতপস্যা কোথায় উড়িয়া যায়। অর্থাৎ এখানে নানা দিকেই হাতছানি আছে বিপদগামী হওয়ার। ফলে এই প্রতিকূল পরিবেশেও নিজেকে শুদ্ধ রাখা বড্ড কঠিন। সেই কঠিন পরিবেশেও যারা শুদ্ধ রাখতে পারে তারাই মহৎ মানুষ। কিন্তু ওই ফেরেশতাও সেটা রক্ষা করতে পারেনি। উদাহরণ দিয়ে, চমৎকার একটি উদাহরণ দিয়ে তিনি বাস্তব আমাদের ধর্মীয় যে বক্তব্য আছে সেই দৃষ্টান্ত স্থাপন বলেই তিনি সেই উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে এই পৃথিবী অনেক
আকর্ষণীয় নয়ন এখানে জাদুজানের সখা, যে নারীর নয়নের যে চাহনি, সেই চাহনির ইশারায় সমস্ত তপস্যা নিমেষে উড়ে যেতে পারে। ফলে এইরকম প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষকে এখানে সৎ পথে থাকতে হয়, আদর্শ নিয়ে থাকতে হয়। ফলে এই মানুষকে ছোট করে দেখার কিছু নেই। চোর ডাকাত সম্বন্ধে তার ধারণা, চোর ডাকাত আমরা তো সাধারণত বলি চোর ডাকাত, যাদের চোর ডাকাত বলি সমাজে সত্যি কাজী নজরুল ইসলাম অনেকদিন আগে বলে গেছেন। আজকেও যদি আমরা সমাজের দিকে তাকাই, যারা চোর ডাকাত যাদের বলি, তাদের চেয়ে আমরা যারা শিক্ষিত কত বড় চোর, কত বড় চুরি করছি। একটা স্বাক্ষরে কিভাবে একটি ব্রিজের 50% পয়সা উধাও হয়ে যাচ্ছে, 50%-এরও কাজ হচ্ছে না। তাহলে সেই ব্রিজটা হঠাৎ করে ধসে যে হাজার হাজার মানুষ মারা যেতে পারে, সেই রকম ভয়ঙ্কর চুরি আমি করছি। আর আমি আবার আরেকজন চোর, সাধারণ একটা পকেটমার। দেখবা যে হাটে একটা পকেটমারকে কিভাবে আমরা পুরো হাটের মানুষ হুমড়ি খেয়ে পড়ি তাকে মারার জন্যে। তাই তিনি বলছেন যে কে বলে তোমায় ডাকাত বন্ধু, কে বলে করেছ চুরি, চুরি করিয়াছ টাকা ঘটি বাটি হৃদয়ে হাননি ছুরি। তুমি যে চুরি করো তা দিয়ে কিন্তু সমাজের বড় ধরনের ক্ষতি হয়ে যায় না, কিন্তু অনেক বড় বড় চোর আছে হৃদয়ে আঘাত করে, একেবারে পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে। এমন বড় বড় চোর আছে যে জাতি বিপর্যস্ত হয়ে যায় তাদের চুরিতে। আমরা যদি চারপাশে চোখ কান খোলা রাখি, আমরা দেখব উঁচু উঁচু আসনে যারা বসে আছেন, যারা চোরের বিচার করছেন, তাদের যে চুন্নামি, তাদের যে এই নোংরামি, সেইটা যদি আমরা সত্যিকার অর্থে দেখি, তাহলে ওর অধিকার নেই এই সাধারণ চোরের বিচার করার। সেই বাস্তবতা তিনি সাধারণ মানুষের পক্ষে থেকে বলেছেন যে সত্যিকার অর্থেই সাধারণ মানুষ এখানে বিচার পায় না। আমি তো দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। শক্তের অপরাধে বিচারও সেখানে সঠিকভাবে গরিব মানুষ সেই বিচারটাও পায় না। এই যে অসহায় মানুষ, এই সাধারণ মানুষের পক্ষে কাজী নজরুল ইসলাম সবসময় থেকেছেন। তার অন্যতম একটি ব্যতিক্রমধর্মী বিখ্যাত কবিতা হচ্ছে বারাঙ্গনা। অর্থাৎ সমাজে একেবারে যারা অপাঙ্ক্তেয়, সমাজে ঘৃণিত, এইরকম মানুষগুলোর মধ্যেও মহত্ব তিনি খুঁজেছেন কাজী নজরুল ইসলাম। আর আমরা যারা সমাজে সভ্য, শিক্ষিত, খুব ভদ্র হিসেবে বেশবাস ঠিকঠাক রেখে সমাজে ঘুরে বেড়াচ্ছি, তাদের ভেতরটা উন্মোচন করবার চেষ্টা করেছেন। আমাদের বুকে হাত দিয়ে বলতে বলেছেন যে তুমি কতটুকু সাধু একবার ভেবে দেখো ভালো করে। বারাঙ্গনা, কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। অর্থাৎ যাদেরকে আমরা বারাঙ্গনা বলি, অবৈধ পল্লীতে বসবাসকারী মেয়েদের সম্মান করে কথা বলবার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সবচেয়ে সমাজে অপাঙ্ক্তেয়, অবহেলিত মানুষ, সেই মানুষকেও তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন সুন্দর করে। কিভাবে সুন্দর করে? সত্যিকার অর্থেই আমরা কজন পুরুষই বা আছি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা সৎ, একবারে সৎ থেকেছি? সত্যি পারি না। কিন্তু তারপরেও কিন্তু ওই মানুষগুলোকে বারাঙ্গনা বলি। অবৈধ পল্লীতে বসবাস, অবৈধ পল্লীতে হয়তো কখনো যায়ও, তারপরেও কিন্তু আমরা আবার তাদেরকে খারাপ বলি। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আর অবৈধ পল্লীতে যে মা বোনেরা গেছে, তা বেশিরভাগ সেই মা বোনের ইতিহাস যদি খোঁজা যায়, তাহলে অবশ্যই দেখবে তোমরা যে এই কোনো না কোনো সভ্য মানুষের নানা প্ররোচনায়, তাদের অবহেলা, অবজ্ঞায়, অথবা তাদের নোংরামিতে, তার দুষ্টামিতে সে ওই রকম পথে যেতে বাধ্য হয়েছে। তাকে আমরা ঘৃণা করছি, কিন্তু যে মানুষটি দায়ী ওখানে নিয়ে যাওয়ার জন্যে, তাকে আমরা ঘৃণা করছি না। তাই তিনি এইভাবে দেখছেন যে সেরে পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত। কজন মানুষ আছে খুব প্রত্যাশা নিয়ে, স্বপ্ন নিয়ে তারা মিলিত হয়, দম্পতি পশুর ক্ষুধা নিয়ে মিলিত হয়, অপ্রত্যাশিত সন্তান আসে, সেই সন্তান আমরা এত গর্ব কেন? সেই সন্তান আর ওই বারাঙ্গনার সন্তানের মধ্যে পার্থক্য কি? পার্থক্য ওরা শরীর ঘামিয়ে বিপদে পড়ে, অসহায় অবস্থায় পড়ে তারা ওই কাজটি করতে বাধ্য হয়। আর আমাদের মতো এই শিক্ষিত শ্রেণী, এই সভ্য শ্রেণীর মানুষরাই সেখানে যায়। সেই মানুষদের ঘৃণা করবার সুযোগ নেই। তিনি তাদের সম্মান দিয়ে তাই চমৎকার করে বলেছেন যে অসতী মাতার সন্তান যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। আমরা পুরুষরা কজন সৎ? যদি সৎ না থাকি, তাহলে আমাদেরও এরকম
অবশ্যই স্বীকার করতে হবে যে আমরাও এমন পবিত্র কিছু না, আমাদের ছেলে মেয়েও তাহলে জারজ। এরকম ভাবনার কথা তিনি চমৎকার উত্তরে তার কবিতায় উপস্থাপন করেছেন যে অসতী মাতার সন্তান যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। এত চমৎকার করে কথা যে এই পুরুষরা আমরা যারা অবহেলা করছি, অবজ্ঞা করছি, তাদেরকে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতে বলেছে তুমি কতটুকু সৎ সেটা আগে দেখো, তারপরে ওদের জারজ বলো। এইভাবে মিথ্যাবাদী সম্বন্ধেও তার ধারণা একটু উল্টো, যে মিথ্যা কথা বলে যদি অনেক মহৎ কিছু করা যায় তাহলে সেই মিথ্যায় পাপ কম আছে, পাপ নেই। আমরা হরহামেশা অকল্যাণকর কাজেও মিথ্যা কথা বলছি, ক্ষতি করছি, এরকম মিথ্যা কথা বলছি। কিন্তু যদি এমন কেউ থাকে যে মিথ্যে বলে পুরো জাতিকে রক্ষা করছে, মানুষকে রক্ষা করছে, তাহলে সেই মিথ্যের মধ্যে হয়তো সম্ভবত পাপ নেই। তিনি সেভাবে দেখেছেন। তিনি সবচেয়ে তার অন্যতম আলোচিত কবিতা হচ্ছে নারী। নারীদের যে সমাজে যে অবজ্ঞা করা হয়, অবমূল্যায়ন করা হয়, ছোট করে দেখা হয়, এই নারীদেরকে তিনি মূল্যায়ন করবার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। এই পুরুষ আর রমণীর মধ্যে কোনো ভেদাভেদ নেই, তিনি তার এই বাক্যে উল্লেখ করেছেন। বলল যে ইতিহাসে লেখা আছে, কত নর দিল বুকের রক্ত, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। অর্থাৎ যুদ্ধে যায়, পুরুষ মারা যায়, কিন্তু এই মেয়েটির যে দুর্বিষহ জীবনযাপন করতে হয়, যে কষ্ট স্বীকার করতে হয় দিনের পর দিন, সেইটা ইতিহাসে লেখা থাকে না। কিন্তু ত্যাগটা কিন্তু তারও কম নয়, সেটা স্বীকার করতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা নারীদের সেই আত্মত্যাগের কাহিনী আমরা জানি, কিভাবে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, কিভাবে এক লেপের নিচে শুইয়ে রেখে স্বামী সাজিয়ে মুক্তিযোদ্ধাকে বাঁচিয়েছে, সেই ইতিহাস আমরা জানি। ফলে সেই নারী কত বড় মুক্তিযোদ্ধা, কিন্তু তার ইতিহাস কোনোদিন লেখা থাকে না। সেই নারীদের কথা ভাববার কথা বলেছেন যে কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়াছে, প্রেরণা দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। কোনো কালে পুরুষ জয়ী হয় না। সত্যিই যদি নারী পেছন থেকে অনুপ্রেরণা না যোগায় তাহলে সফল হওয়া যায় না। তোমার চারপাশে একটু চোখ কান খোলা রেখে দেখবে যে যে নারী তার স্বামীকে উৎসাহিত করে না, সেই কাজে সেই স্বামী সফল হতে পারে না। ফলে এই সফলতার পেছনের গল্প কিন্তু নারীর। সেই নারীর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আমরা দারুণভাবে নারীকে আজকে আরও যেন আমরা পিছনের দিকে, আজকের হুজুররা এই বক্তব্য দিতে, নজরুল ইসলাম 100 বছর আগে যে কথা বলে গেছেন, আজকে হুজুররা কিন্তু আবারও আমাদের পিছনের দিকেই নারীদের সরিয়ে দিতে চাচ্ছেন। বলছে 6-7 বেশি নারীদের পড়াশোনা করার দরকার নেই, তারা ঘর সংসার করবে, ছেলে মেয়ে দেখবে, এর বাইরে নারীদের আর সমাজের বাইরে নিয়ে আসা ঠিক হবে না। পর্দার মধ্যে ঢুকিয়ে ফেলছি, পর্দানুসীন হওয়া ভালো, কিন্তু মানসিক পর্দা যদি মনের মধ্যে জেগে ওঠে, একেবারে মনের মধ্যে যদি ওইটা লেপটে দিতে পারি যে 6-7 পর্যন্ত পড়া আর ঘর সংসার করার মধ্যে সীমাবদ্ধ থাকবে নারী, তাহলে সত্যিকার অর্থেই 100 বছর আগে যে নারী ছিল, বেগম রোকিয়া যে সাহসী নারী ছিলেন, সেই নারীও ভবিষ্যতে হয়তো বা আমরা পাবো না। ফলে আমরা পর্দানুসীন হওয়ার পক্ষে, কিন্তু নারী মনের উপর যেন পর্দা না পড়ে সে ব্যাপারে অবশ্যই আমরা সচেতন থাকবো। আমার শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই সচেতন থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাব্যগ্রন্থে অনেক গুরুত্বপূর্ণ কবিতা, এভাবে তোমরা কবিতাগুলো একটু ভালো করে পড়বে। রাজা প্রজা কবিতায় চমৎকার। রাজা আর প্রজা, এই যে প্রজারা রক্ত দেয়, প্রজারা যুদ্ধ করে, যুদ্ধে যায়। রাজা প্রজা কবিতায় দেশে যুদ্ধ বেঁধেছে, রাজা সুরক্ষিত একেবারে সুড়ঙ্গের মধ্যে অবস্থান করেছে, প্রজারা যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কেউ খোঁড়া হয়েছে, কেউ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, জয় হয়েছে। রাজা তখন সেই গোপন জায়গা থেকে বের হয়ে তার একেবারে শান শওকতে রাজশকট চালিয়ে তখন তার সংবর্ধনা, রাজা কি জয় বলে সবাই উলুধ্বনি দিচ্ছে, জয়ধ্বনি করছে। আর যে বোন তার স্বামী হারিয়েছে, স্মৃতির সিঁদুর হারিয়েছে, পঙ্গু হয়েছে, তারা কখনো কখনো অত ভিড়ের মধ্যে আবার চাপা পড়ে ওই সময় ওই উৎসবের মধ্যে মারা পড়ছে। অনেক সাধারণ মানুষের রক্তের বিনিময়ে যুদ্ধ জয় হয়, একজন রাজা হয়, কিন্তু রাজা যুদ্ধ জয়ের পরেও সাধারণ মানুষের কথা
চিন্তা করেন না। তিনি রাজা, আর প্রজা প্রজা সেই প্রজায় থেকে যান। প্রজার ভাগ্যের পরিবর্তন ঘটে না। 150 কোটি মানুষের ঘাড়ে চড়ে 150 চোর। এই কালির চরকা ঘোর আমরা সত্যিকার অর্থেই দুঃখের সাথেই বলতে হয়। পাকিস্তান আমলে মাত্র 22টি পরিবার কোটিপতি ছিল। এখন স্বাধীন বাংলাদেশে ঘরে ঘরে কোটিপতি, কিন্তু কিছু মানুষ এখনো দুঃখ দারিদ্র্যের সঙ্গে নির্মম সংগ্রাম করে। এইরকম স্বাধীনতা আমরা চাইনি। যদিও জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ অনেক দূরে গিয়ে গেছে, তারপরেও আমরা বলবো, বঙ্গবন্ধু যে বলেছিলেন যে একদিকে শোষক আর একদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে। সেই শোষিত মানুষের সার্বিক অর্থনৈতিক মুক্তি এখনো ঘটেনি, সেই সংগ্রাম চলছে। সেই সংগ্রাম সফল হবে এ আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু এখনো সফল হয়নি পুরোপুরি। আমরা সেই মুক্তি চেয়েছি। যে স্বাধীনতা শুধু পতাকার স্বাধীনতা, ভৌগোলিক স্বাধীনতা আমরা কিন্তু চাইনি, বঙ্গবন্ধু চাননি। সেই জন্যই তিনি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র সম্পৃক্ত করেছিলেন সংবিধানে। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীতে এই দুটো জিনিস সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ এমন করা হয়েছে, ওখানে ফিরে যাওয়ার পরিবেশটা পর্যন্ত রাখেনি। সেই অবস্থানে আমরা অবস্থান করছি। তারপরেও আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আবার ফিরে যেতে চাই 72-এর সংবিধানে। আবারও এই দেশে সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষের সার্বিক মুক্তি ঘটবে, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা রাজা প্রজার মানসিকতায় থাকতে চাইনি। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, তোমরা সেবক। আমাদের প্রশাসনের লোকজন এখনও সেবক হতে পারেননি, তারা নিজেদেরকে শাসকই ভাবেন। আমরা সেই জায়গায় যেতে চাই। প্রজাকে যেন প্রজা না ভেবে এই প্রজারাই দেশের মালিক, এটা যেন ভাবতে শিখি, সেই প্রত্যাশা করি। নজরুল ইসলামের এই সমস্ত কবিতা তো এমনিতেই পড়ানো হয় না, পড়ানো হয় আমাদের এই মানসিকতা যেন পরিবর্তন হয়, এইটা প্রত্যাশা করি। এরপরে সাম্য কবিতায় দেখব ওই সমতা। সব জায়গায় আমরা দরিদ্র ধনীর যে সমতা, সেই সমতা প্রত্যাশা করি। এখানে দেখব যে সারা হেথা মানুষের বেদনায় তার দুঃখের সিংহাসন, সারাদিন তিনি এখানে তাহারে যে নামে যে কেহ ডাকে, যেমন ডাকিয়া সাড়া পায় শিশু, যে নামে ডাকে সে মাকে। মাকে যেমন মা বলেই ডাকতে হয় না, সন্তান যে কোনো কান্না করলে কোন কান্নায় শিশু কি বলতে চাচ্ছে, মা কিন্তু শুধু কান্নার ধরন দেখে বুঝে যায়। তেমন স্রষ্টাও আমাদের ওইভাবে না ডাকলেও আমরা মন থেকে যদি ডাকি, প্রেম তৈরি করি, তাহলে আমাদের সেই ডাকে উনিও সাড়া দেবেন। ফলে এই ধনী দরিদ্র এই বৈষম্য যেন না থাকে, আর স্রষ্টাকে ওইভাবে শুধু ধর্মাচরণের মধ্যে না রেখে মানুষের কল্যাণকর ধর্ম গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশা করি। এরপরে এই সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কুলি মজুর। কুলি মজুর তোমরা নিশ্চয়ই দেখেছ, ট্রেনে বড় বড় জংশনে কুলিরা হাঁকাহাঁকি করে। আমি দেখেছি, অনেক পুরুষকে দেখেছি, মহিলাকে দেখেছি, তার 10টি ব্যাগ একজন কুলির কাঁধে তুলে দিচ্ছে, মাথায় তুলে দিচ্ছে, ঘাড়ে তুলে দিচ্ছে, হাতে তুলে দিচ্ছে। সে খালি হাতে যাচ্ছে। ছোট্ট একটি ব্যাগ তিনি হাতে করে নিলে কিন্তু কুলির অন্তত একটি হাত ফাঁকা থাকে। সে কাজটুকু কিন্তু আমরা করি না, কুলিদের মানুষ হিসেবে ভাবি না। কিন্তু এই কুলি মজুর সম্বন্ধে তার চমৎকার, একেবারে টাচি, ছুঁয়ে যাওয়ার মতো একটি কবিতা কুলি মজুর। যে দেখিনি সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। দুর্বলরা সারা জীবন এইভাবে মার খেয়ে যাবে, এই সমাজ ব্যবস্থা এইভাবেই চলবে। এই ছুঁয়ে যাওয়ার মতো একটি কবিতা কাজী নজরুল ইসলামের। সেখানে বলছেন যে তোমরা ভালো করে তাদের দিকে দেখোনি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। তারাই আসলে সত্যিকারের দেবতা, তারাই মানুষ, কারণ তারা মানুষের সেবা করছে। তোমারে সেবিতে যাহারা হইল মজুর মুঠেও কলি, তোমারে বহিতে যাহারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব নব উত্থান। পৃথিবীর এই সভ্যতার উন্নতির পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই সাধারণ মানুষের। এটা তোমরা স্বীকার করবে তো?
সাধারণ মানুষই কিন্তু এই রাস্তা বানিয়েছে। সাধারণ মানুষই ফসল ফলিয়ে, যেখানে যে জমিতে হয়তো 5 মণ ধান হতো, এখন সেই জমিতে 40 মণ হয়। এই সাধারণ মানুষের পরিশ্রমে হয়। সাধারণ মানুষ এই সভ্যতা গড়ে তুলেছে, তার উপর ভর করে এই জীবন সংসার চলছে। রবীন্দ্রনাথ বলেছেন সেই সাধারণ মানুষকে আমরা অবহেলা করি। আমাদের দেশের যে উন্নয়ন, এই যে উন্নতির কথা বলছি, জয়গাথা প্রতিনিয়ত করছি, কারা উন্নতিটা করছে? আমাদের এই অফিসার বৃন্দ চুরি করছেন, ইঞ্জিনিয়ার চুরি করছেন, প্রশাসনে বসে যারা আছে তারা চুরি করছেন। তারা যদি চুরি না করতেন তাহলে দেশটি 40 বছর লাগতো না। জননেত্রী শেখ হাসিনা যে 40 সাল পর্যন্ত বলেছেন যে উন্নত দেশে রূপান্তরিত করব, 40 সাল লাগতো না। তার আগে 30 সালে সম্ভব, যদি এদেশের প্রতিটা মানুষ বলে যে সততার সঙ্গে কাজ করব, চুরি করব না, এই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে। বঙ্গবন্ধু যেমন বলেছেন যে চোর আমার কৃষক না, আমার শ্রমিক না, চোর হচ্ছে শিক্ষিত এই প্যান্ট পরা ভদ্রলোকরা। তা থেকে কিন্তু এখনো আমরা বেরোতে পারিনি। সেই ঘূর্ণাবর্তেই আবর্তিত হচ্ছি। যদি তা থেকে বেরোতে পারতাম তাহলে দেশটা অনেক উন্নত হতো। কিন্তু সেই সাধারণ মানুষকেই আমরা সম্মান করি না, যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে বিদেশে ছোটোখাটো কাজ করে টাকা পাঠিয়ে এদেশকে সমৃদ্ধ করছে, তাদের কথা আমরা স্মরণ করি না। আর এই শ্রেণীর মানুষরা কী করছে? এদেশে টাকা উপার্জন করে বহির্বিশ্বে বাড়ি বানাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। এদেশের জন্য তেমন কিছু অনেকেই করছেন না, ব্যতিক্রম আছে, কিন্তু অনেকেই কাজটি করছেন। টাকা রোজগার করছেন, বিদেশে পাঠাচ্ছেন, বাড়ি করছেন, ছেলে মেয়েদের উপর লেখাপড়া করাচ্ছেন সেই বিদেশে। কিন্তু এই দেশটির যে উন্নতি, সেই উন্নতি সাধারণ মানুষ, সেই কুলি মজুর যাদের এইভাবে অসম্মান করি, সেই মানুষগুলো সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। নজরুল ইসলাম সেইটা প্রত্যাশা করেছিলেন যে যাদের এই সিক্ত, এই মাটির সঙ্গে সম্পর্ক, এই সাধারণ মানুষের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হবে, এই স্বপ্নে তিনি বিভোর ছিলেন। এইরকম একটি স্বপ্ন দেখতেন তিনি, সেরকম একটি সোনার দেশ প্রতিষ্ঠিত হবে। এই জন্যে তিনি কলম যোদ্ধা ছিলেন, মাঠের যোদ্ধা ছিলেন, রাজনৈতিক যোদ্ধাও ছিলেন। সার্বিকভাবে তিনি কাজ করে গেছেন। সেই কাজী নজরুল ইসলামের স্বপ্ন প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখে তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে একটি চমৎকার কাব্যগ্রন্থ, একদিনে সম্ভব না ভালো করে বলা, তবু আমি কৌতূহল জাগ্রত করবার জন্য শুধু বললাম, তোমরা পড়ে সুন্দর করে পড়বে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।